ঠিকানা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। মাসুদ এন্টারপ্রাইজ, এখানে চাল ডাল পাওয়া যায়। কিন্তু আচ্ছা, ছাত্ররা মাঠে নেমেছে কিসের জন্য? দেশের শান্তির জন্য। যেমন যারা দিন এনে দিন খাচ্ছে, খেটে খাওয়া মানুষ, তাদের ভালোর জন্যই তো, ঠিক না? এখন আপনি অতিরিক্ত দামে কেন কিনবেন আর অতিরিক্ত দামে কেন বিক্রি করবেন? আমি কিন্তু আপনাকে বলছি না যে আমরা কিন্তু আপনার কাছে আসছি, আমরা কিন্তু পাইকারের কাছে যাচ্ছি না, কারণ আমরা কিন্তু ভোক্তা। আমরা ভোক্তারা কিনবে আপনাদের থেকে, সাধারণ যারা খুচরা বিক্রেতা, তা আমরা আপনাদের থেকে আসবো কেনার জন্য। তাহলে আপনারা আমার থেকে বিক্রি করবেন। আমরা দেখতেছি আপনারা অতিরিক্ত দামে বিক্রি করতেছেন। এখন আমরা মানে শুধু আমরা না, পুরা সবাই। এখন হয়তো কেউ বলছে, কেউ বলছে না। এখন হয়তো যারা বলছে না তাদের হয়তো ওইভাবে টাকা পয়সা আছে, কিন্তু যাদের নাই তারা কি করে? তারা কষ্টে থাকে না? তাহলে আপনার উচিত, আপনাকে অবশ্যই যেটা ন্যায্য মূল্যটা বিক্রি করতে হবে। কারণ আপনি 2-4-5 টাকার জন্য আপনার কাছে হয়তো থাকতে পারে, অন্যজনের কাছে থাকতে পারে, কিন্তু অনেক কাছে এটা নাই, ঠিক না? এখন আপনাকে সঠিক দামে বিক্রি করতে হবে। এখন আপনি যদি কম দামে আনতে না পারেন, তাহলে আপনার থেকে যদি অতিরিক্ত তারা বিল নেয়, তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার এটার বিরুদ্ধে আপনার অ্যাকশন নেবেন। ওই লোকেরা কি করবে? জি। আচ্ছা, এখন আপনার একটা কথা বলি, আপনার পাইকারি বাজার যাতে আপনার সাথে বাটপারি করতে না পারে, এজন্য আমি একটু বলি, এজন্য আমাদের সেনাবাহিনীর লোক, শুধু ছাত্ররা না, অলরেডি তাদের কাছে এই কইরা যেভাবে যেভাবে ব্যবস্থা করা দরকার সেভাবে করতেছে। এবং আমাদের কাছে একটা বাজার লিস্ট আছে, এখন বর্তমানে যে বাজার চলতেছে, এখন পাইকারি যেভাবে বিক্রি করে আপনি তো সেভাবে করতে পারবেন না, কারণ আপনি একটু ব্যবসা করতে হইবে। কিন্তু আপনি এই অনুযায়ী বলছেন 150 টাকা ব্রয়লার, এক্ষেত্রে আমাদের মানে কোনো আপত্তি নেই, কারণ আমাদের এখানে 150 টাকা আপনাদের বিক্রি করার জন্য নির্দেশ দেওয়া আছে। কিন্তু এখন আপনি যদি তার থেকে বেশি বিক্রি করেন, তাহলে আপনার সাথে আমাদের আপত্তি আছে। কিন্তু আরেকটা কথা বলি, প্রত্যেকটা দোকানে কনফার্ম করতে হইবে আমি এত টাকা এটা বিক্রি করতেছি। কালকে যদি এটা না থাকে, হয়তো বা এই মালামালগুলো এতিমখানায় চলে যাইতে পারে, খুব সম্ভাবনা বেশি। কালকে আমরা এই বাজারে আসবো, আপনি 150 টাকা ব্রয়লার বেচেন, দেশি মুরগি 500 টাকা বিক্রি করেন, আমাদের আপত্তি নেই, কারণ আমাদের এখানে লিস্টে এটাই আছে। কিন্তু আপনার এই লিস্ট এখানে টানানো থাকতে হইবে। আপনি 150 এখানে লিখে দিবেন, মানে আমাদের আর কোনো আপত্তি থাকবে না, বুঝতে পারছেন? তো আমরা একটু আস্তে আস্তে কাজ করতেছি, আমাদের একটু সময় দেন। আমরা বাহিনীর কাছে যখনই নিয়ে যেতে পারবো, যখন তারা ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে, তখন দেখবেন যে খুব ভালোভাবে চলতেছে। এখন তাদের সাথে থাকি আমরাও কাজ করতেছি, বুঝতে পারছেন? আপনি যেটা বলছেন, আশা করি এই দুর্নীতি আর থাকবে না। ওই দিন শর্ট টাইম, খুব অল্প সময়ের ভিতরে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তত্ত্বাবধানে খাবারগুলো এতিমখানায় দিয়ে দেবো, এই যে মুরগি হাটগুলো দিয়ে দেবো, সত্যি কথা দিয়ে দেবো। কারণ আপনি সৎভাবে ব্যবসা করেন, কেউ যদি 1 টাকা চায়, আপনার সরাসরি বলা লাগবে না, নাম্বার দিয়ে যাব, আপনি গোপনে বলবেন যে আমাদের কাছে অমুক অমুক লীগ বা অমুক দল আমাদের কাছে টাকা চাইতেছে, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আমরা এখন পর্যন্ত মাঠ সাইডে যাই নাই, আমরা আছি, আরো অনেক সময় আছি। কি বলছি বুঝছেন? আমরা আপনাদের স্বার্থে, আপনাদের জন্যই কাজ করতেছি। 1 টাকা আমার 1 টাকা দিতে হবে না আপনার, এবং অন্য কাউকে দিবেন না। কিন্তু কালকে লিস্টটা দিবেন তো? এই ভাই, শুনছেন আপনি? কালকে লিস্টটা দিয়ে দেবেন। আপনাদের শুধু লিস্টটা দেন, যত বিক্রি করেন, এই যে দামে বিক্রি করতেছেন আপনারা, এটা অ্যাকসেপ্টেবল, এটা বেশি দিচ্ছেন না, এটা বিক্রি করেন, সমস্যা নাই। আপনি যে কথা বলতেছেন না যে কাপ্তান বাজারের ব্যাপারে, আমাদের ক্যামেরায় উঠতেছে, আমরা তো দেখাবো যে কাপ্তান বাজারে যেটা আছে সেটা, আপনি কাপ্তান বাজারে যাবেন, আপনারও মালিক আপনার সাথে কথা বলে ভিডিও পাইবে সে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে এটা, যে সবাই যদি 150 বিক্রি করতে পারে, আপনি আমার মনে হয় কাজ করতে দিবেন না। কারণ আপনি আপনার, আবারও বলি, সবাই যদি 150 বিক্রি করতে পারে, তাহলে আপনার যদি একটু লসও হয় এই কয়টা মালে, আপনি 150 আজকে চালিয়ে দেন, এরপর থেকে আপনি এদের মতো সমন্বয় করে বিক্রি করবেন। কথা ঠিক আছে ভাইয়া? তাহলে কি করবেন আপনি? 150 ওই 150 আপাতত, কারণ আমাদের কাজ করে দেন। কারণ আপনার নামে আমরা সামনে যাইতাম, আপনার নামে অভিযোগ আসছে, আমি 60 চান, 60 চাইয়েন না। আমরা কিন্তু রাতেও আসবো, কালকে তো বাজার, কালকে তো আমাদের মনিটরিং থাকবে ইনশাল্লাহ। আমরা ওই জিনিসটা দেখবো না যে আপনি কয় টাকায় কিনছেন আর একজন কয় টাকা কমে কিনছে, ওটা দেখবো না। আমরা দেখবো আপনি সবার সাথে তাল মিলিয়ে বিক্রি করেন কিনা। বুঝতে পারছেন না? পারেন না, কারণ একই জায়গায় থাকেন, একজনের ভাই ব্যাপারটা ঠিক আছে কিনা, এই জায়গায় কিন্তু বৈষম্য হয়ে যায়। যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করলাম, আমার ভাইরা মারা গেল, সেখানে একজনের 150 সে বিক্রি করতে পারতেছে, আমাদের লিস্ট আছে 140, আমরা বললাম 150, তারপর আপনি সেটা পারবেন না, সেটা হইবে না। এজন্য ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি আর কালকে লিস্টটা আপনার দেখতে চাই, ঠিক আছে? আপনি কিন্তু অলরেডি কিন্তু উঠে গেছেন। আর আপনি মনে করেন আপনার যে কাপ্তান বাজারের কথা বলছেন, এই কাপ্তান বাজারের লোকজনের কাছে এটা পাঠানো হবে, সেনাবাহিনীর কাছে পাঠানো হইবে, সবার কাছে পাঠানোর পরে এই যে দুর্নীতি কাপ্তান বাজার করতেছে, এর ব্যাপারে আপনি রাতের ভিতরে নিউজ পাই যাবেন ইনশাল্লাহ। আপনার এখানে বাজার কবে? কালকে না? কালকে আপনি বাজারে মালামাল যদি স্লিপ ছাড়া বিক্রি করেন, তাহলে আপনার মনে করেন খবর আছে, আপনি মালামাল সিল ছাড়া বিক্রি করতে পারবেন না। আপনি 150 টাকা টমেটো বিক্রি করেন, সেটা আপনার কয় টাকায় কেনা আমরা সেটা দেখবো, আমাদের দেখা উচিত কিনা। কারণ আপনার এইখানে যে আপনি বসছেন, এটাও তো অবৈধ না? বসছেন কোথায়? রাস্তা কি আপনার বসার জায়গা না? কিন্তু আপনার আপাতত আমরা কিছু বলতেছি না, কারণ আপনাকে যদি আমরা এখনই উঠিয়ে দেই, আপনার একটা ফ্যামিলি আছে, তাদের কিনে আবার থাকতে হইবে। এই জন্য আমরা সরকার আস্তে আস্তে, আমাদের সরকার হোক, তারপর তারা ডিসিশন নেবে আপনাদের এখান থেকে উঠাইলে কোথায় বসাই দেবে। কারণ আপনাকে এক জায়গা থেকে উঠাইলে অন্য জায়গায় বসার ব্যবস্থা আমাদের করা উচিত কিনা? তাহলে এখন কি করা উচিত ভাই? এখন আপনার যেটা করা উচিত, যেহেতু আপনার 1 টাকা চাঁদাবাজি দিতে হচ্ছে না, আপনি ফুটপাতে বসছেন, আপনাকে আমরা উঠাইছি না, তাহলে আপনার কি করা উচিত? ন্যায্য মূল্যে বিক্রি করা উচিত। 150 টাকা টমেটো কোনোদিনও হতে পারে না। 60 টাকা পেয়ারা ম্যাক্সিমাম জায়গায় দেখলাম 40 টাকা, আপনি 60 টাকা কেন বিক্রি করেন? এটা কি ডাকাতি ভাই? পেয়ারা 40 টাকা, এর থেকে ভালো পেয়ারা 40 টাকা, আপনি কেন 60 টাকা বিক্রি করলেন?
আপনি আপনি শুনেন, এই পেয়ারা কত টাকায় কিনছেন এটা তো আপনি জানেন না। যে আপনি বলবেন যেটা একজনের কাছ থেকে কিনে আনছি বাইরে, কিন্তু আপনার এই যে আছে পটল আছে, পেঁপে আছে, কচু আছে, এই যে এই বাকি যেগুলো আছে, টমেটো আছে, এই জিনিসগুলো আপনার লিস্ট রাখবেন যে আপনি আমাকে দিচ্ছেন, কত টাকায় দিচ্ছেন, আমি এত টাকা বিক্রি করি। নাইলে কিন্তু ছাত্ররা আপনাকে কন্টিনিউ ধরবে, আজকে কিছু বলি না কিন্তু কালকে বাজারের দিন, কালকে আপনার ফাইন করে দেবো। এমন আছে আপনার মালামালগুলো এতিমখানায় দিয়ে দিতে পারি। যে দেখি তো একটু আপনার স্লিপটা দেখে, তো 130 টাকা দিয়ে কিনলেন ভাই। না আপনার স্লিপটা আমাকে দেখা রাখছেন কি হাতে লেখা নাকি বলতে পারেন আপনাদের স্লিপ দেখে তো স্লিপটা রাখছেন এজন্য ভালো লাগছে, কিন্তু স্লিপ যদি কালকে না থাকে, কালকে যদি মালামাল বিক্রি করবেন সেটা স্লিপ যদি না থাকে, মালামাল গুলো আমাদের কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, এই পাওয়ার নিয়ে আমরা আসি নাই। মালামাল গুলো আস্তে গাড়িতে উঠে এতিমখানায় পাঠাই দেবো, কারণ ছাত্ররা খাইবে। ঠিক আছে, এদের সাথে যদি সম্মতি পোষণ করে আগামীকালকে আপনি রিসিভ না দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনার মালামাল এতিমখানায় দিয়ে দেবো।